ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় বড় মা, জয় গোবিন্দ। ফ্রেন্ডস, সকালবেলা আমি উঠে পড়েছি ঘুম থেকে। সকলকে সবার আগে বলবো সুপ্রভাত। স্নান হয়ে গেছে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, কারণ আমি এখন যাব হচ্ছে বড় মায়ের কাছে। তো আমি একাই যাব, কারণ ওদের কাজ আছে, মেয়ের কলেজ আছে, অরূপের কাজ আছে। তো বেশ কিছুদিন ধরে বড্ড মন টানছিল বড় মায়ের কাছে যাওয়ার জন্য। তো সেই জন্য রেডি হয়ে গেছি, বড় মার কাছে যাব। তো চলো পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো, তোমাদের সাথে শেয়ার করব, যতখানি পারবো শেয়ার করব, সঙ্গে থাকো। তো চলো চা খেয়ে নেওয়া যাক। মিমি চা করেছে। খুবই ভালো হয়েছে চাটা। ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা। শীত আমাদের একদম দোরগোড়ায় এসে গেছে। শীতকে আহ্বান জানাতে হবে, শীতকে স্বাগত জানাতে হবে। তো গরম গরম চা দিয়ে শীতকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি। আমি শাড়ি পরেছি, আজকে মায়ের বাড়ি যাব বলে। আর কানে ছোট কোনো দুল খুঁজে পাচ্ছি না, যাকে দুল টুল পরবো না। তো তোমরা চলো। আর ওই যে মিমি পড়ছে মোবাইল নিয়ে, কী করছে আমি জানি না, পড়তে বসে। মনটা ভালো লাগছে সকাল থেকে। একটু গুনগুন করে গানও গাইছি, শ্যামা মায়ের গান। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পত করে মোর কালো রে, শ্যামা মা কি আমার কালো। তো চলো যাওয়া যাক। বেরোচ্ছি। এটা টিফিন নিয়ে যাবে, আসছি। জয় বড় মা। জয় বড় মা। জয় বড় মা। সাবধানে যাও। ফ্রেন্ডস, বেরিয়ে পড়েছি। আমার বাড়ির সামনে রিক্সা উঠেছে। তোমাদের বললামই আমি একাই যাচ্ছি, কারণ অরূপের কাজ আছে, মিমির কলেজ আছে। তো চলো আমার সাথে। তো এখন আমি মাস্টারদা সূর্য সেন থেকে মেট্রোতে উঠে যাব এসপ্ল্যানেড, ওখান থেকে শিয়ালদা হয়ে নৈহাটি। তো যেটা বলার, আমার যে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে বড় মার বাড়িতে গিয়ে, সেটা তোমরা অলৌকিক বলতে পারো, কেউ কেউ কাকতালীয় বলতে পারো। আমি বলবো এই অভিজ্ঞতা বড় মায়ের কৃপা না থাকলে আমি কিছুতেই অর্জন করতে পারতাম না। তো দেখতে থাকো। তো গাইস, যথারীতি বড় মার নাম নিয়ে মেট্রোতে উঠে পড়েছি, যাবো এসপ্ল্যানেড, ওখান থেকে শিয়ালদা হয়ে নৈহাটি লোকাল। চলো আমার সাথে সঙ্গে থাকো। পরবর্তী স্টেশন নেতাজি খুদঘাট এলাকার জন্য প্ল্যাটফর্ম বাঁ দিকে। আগলা স্টেশন নেতাজি। তো তোমরা দেখো, মেট্রো থেকে বাইরের জানলা দিয়ে একটা হালকা রোদ, একদম হেমন্তের পরশ, তাই না? বেশ ভালো লাগছে জানলা দিয়ে হালকা রৌদ্র দেখতে দেখতে আর হেমন্তের প্রকৃতিকে দেখতে দেখতে। আমি পৌঁছে যাব ধর্মতলায়। তো যদিও এই যে সৌন্দর্যটা আমি টালিগঞ্জ মেট্রো স্টেশন মানে মহানায়ক উত্তম কুমার পর্যন্তই আমি দেখতে পাবো, তারপরে আর এই প্রাকৃতিক সৌন্দর্য বা হেমন্তের এত সুন্দর রূপ আর দেখা যাবে না। এসে গেছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। সিঁড়ি রয়েছে, ওখান থেকে বাস ধরে যাব শিয়ালদা।
চলো। এখনো প্ল্যানিংয়ের যে দোকানগুলো এখনো খোলেনি, একটা দুটো করে অল্প অল্প করে খুলছে। তো চলো রাস্তা ক্রস করতে হবে। তো এসপ্ল্যানেড দিয়ে মানে ধর্মতলা দিয়ে যখন যাচ্ছি একবার দেখিয়ে নিয়ে হকার্সে, এই হকার্স ভাইরা বসে যেখানে, এখনও কিছুই খোলেনি, দেরি আছে অনেকটা সকাল এখন। মোটামুটি 10টার পরে সমস্ত দোকানগুলো খুলে যায়। তো যেহেতু ধর্মতলা দিয়ে যাচ্ছি তাই জন্য মনে হলো একটু ভিডিওটা করি। সকালের ধর্মতলা কীরকম দেখাই। রাস্তা মোটামুটি মানে ভীষণই একটা ব্যস্ততম রাস্তা হচ্ছে এই ধর্মতলার রোড। তো এখন মোটামুটি ফাঁকা, সকালবেলা এতটাও ভিড় হয়নি এখনও রাস্তা, এখনও অত লোকজন, বাস টাস চলছে যেরকম চলে দেখাই যাচ্ছে, বাস টাস চলছে। আর চলো এখন রাস্তাটা ক্রস করে গিয়েছি ধর্মতলার মোড়ে। ওখান থেকে বাসে উঠে, মোটামুটি বাসগুলো এখান থেকে ফাঁকাই থাকে, বাসে উঠে যাবো শিয়ালদা। তো চলো তোমাদের একটা ব্যাক ক্যামেরা দেখিয়ে নিই যে বাসগুলো কোথা থেকে আসছে। এই দেখো বাস, এই সমস্ত বাসগুলো যাচ্ছে শিয়ালদা। এই বাস থেকে মানে ডালহৌসির দিক থেকে বাসগুলো আসছে, আর এই চলে যাচ্ছে বউবাজার। চলো রাস্তা ক্রস করবো, এদিক দিয়ে গিয়ে আমাকে রাস্তা ক্রস করে ওপারে যেতে হবে, দেখতে থাকো। এদিকে আমি কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, আর এই দেখো লম্বা লাইন, আমাকে এখন লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে, নৈহাটি যাওয়ার টিকিট। আর অনেক গাড়ি নৈহাটি যায়, কিন্তু এখনো পর্যন্ত নৈহাটি যাওয়ার গাড়ি দেয়নি প্ল্যাটফর্মে। আর ওই যে টিকিট কাটা হয়ে গেছে তোমাদের দেখালাম। এবার দেখো বোর্ডে এখনো নৈহাটি যাওয়ার কোনো গাড়ি কিন্তু দেয়নি। তো দেবে একটু বাদে, খানিকক্ষণ দাঁড়াতে হবে, একটু ওয়েট করতে হবে। তো চলো সঙ্গে থাকো। অবশেষে আমি একটা ট্রেন পেলাম, কল্যাণী সীমান্ত লোকাল, এটা নৈহাটি যায়। তো ট্রেনে উঠে পড়েছি, এটা লেডিস কম্পার্টমেন্ট, এখানে বসে পড়েছি অলরেডি। তো যাওয়া যাক মায়ের বাড়ি। মায়ের অশেষ কৃপা আছে আমি আজকে মায়ের কাছে যেতে পারছি। যদিও মাকে ঘরে বসে ডাকলেই সাড়া পাওয়া যায়, তার প্রমাণ আমি পেয়েছি। মাকে আমি ঘরে বসে দেখে সাড়া পেয়েছি। তো মায়ের কাছে আমার যেতেই হতো। গায়ে কাটা দিচ্ছে ভাবতেও মানে চোখে জল চলে আসছে, মায়ের কাছে যেতে পারছি আলটিমেটলি, মায়ের অশেষ কৃপা। চলো। তো ওইদিকে দেখো আমি এসে পৌঁছে গেছি কিন্তু নৈহাটি জংশন, দেখতেই পাচ্ছ। আর এই দিক থেকে আমি আসলাম, এটা শিয়ালদার দিকে, আর এই পাশ থেকে আমাকে এই যে একটা ফুটব্রিজ দিয়ে ওপারে যেতে হবে। ফ্রেন্ডস দেখো আমি এখন নৈহাটি স্টেশনে পৌঁছে গেছি, আর এই যে ফুটব্রিজ দিয়ে ওপরে যাবো, গিয়ে ব্রিজ ক্রস করে তারপরে ওখান থেকে টোটো বা কিছু ধরতে হবে। তো চলো। তো ফ্রেন্ডস আলটিমেটলি এসে পৌঁছালাম নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন থেকে বড় মায়ের বাড়ি যাচ্ছি। ভীষণভাবে মন চাইছিল, আসবো আসবো করে আশাই হচ্ছিল না। তো সময় না হলে তো কিছু হয় না, আজ সময় হয়েছে, একাই চলে এসেছি, মায়ের বাড়ি যাচ্ছি। চলো আমার সাথে তোমরাও, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। চলো। বন্ধুরা আমি এসেছি এখন বড় মায়ের বাড়িতে, বড় মায়ের কাছে এসেছি। তো অনেকদিন ধরে আসবো ভাবছিলাম, হয়ে উঠছিল না, আজকে চলে এসেছি, একাই চলে এসেছি। আর কিন্তু আজকে পুজো হবে না মায়ের কাছে, কোনো কারণে আজকে পুজো বন্ধ আছে, তবে মায়ের দর্শন হবে। তো চলো মন্দিরটা তোমাদের একবার দেখিয়ে নিই। ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো বড় মায়ের বাড়িতে এসে প্রথমে খানিকটা মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তার কারণ তোমাদেরকে বলছি, কিন্তু তারপরে সবটা বড় মা ঠিক করে দিয়েছেন। বন্ধুরা আমি এসেছি এখন বড় মায়ের বাড়িতে, বড় মায়ের কাছে এসেছি। তো অনেকদিন ধরে আসবো ভাবছিলাম, হয়ে উঠছিল না, আজকে চলে এসেছি, একাই চলে এসেছি।
আর কিন্তু আজকে পুজো হবে না মায়ের কাছে, কোনো কারণে আজকে পুজো বন্ধ আছে, তবে মায়ের দর্শন হবে। তো চলো মন্দিরটা তোমাদের একবার দেখিয়ে দিই। এটাই হচ্ছে বড় মায়ের মন্দিরের প্রধান ফটক। প্রধান ফটকের ওপর লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো আমরা যখন সাধারণত আসি এই ফটক দিয়ে দরজা দিয়ে ঢুকে মায়ের পুজো দিই, কিন্তু আজকে প্রধান ফটক বন্ধ, কারণ এখানে ভোট চলছে, তো যে কারণে বন্ধ রয়েছে। তবে বড় মা কাউকে নিরাশ করেননি। বড় মাকে যারা দর্শন করতে এসছেন প্রত্যেকেই দর্শন করতে পারবেন। এই পিছনের রাস্তা দিয়ে দেখো এখানে লাইন রয়েছে, এই লাইন দিয়ে গিয়ে কিন্তু বড় মায়ের দর্শন করা যাবে। তো আমার খানিকটা মন খারাপ হয়ে গিয়েছিল, তো যাই হোক আমি ভিডিও করছিলাম, তারপর লাইনটাতে দাঁড়িয়েছিলাম। লাইনটা যখন এগিয়ে একদম বড় মায়ের গেটের কাছে চলে গেছে, তখন মনে মনে বলছি যে মায়ের বাড়িতে তো আসলাম, কিন্তু মায়ের জন্য মিষ্টি না নিয়ে খালি হাতে ঢুকবো, এরকম বলছি মনে মনে ভাবছি। আর এমন সময় দেখছি কয়েকজন হাতে করে মিষ্টি নিয়ে আসছেন। তো সেটা দেখে আমার মনে হলো তাহলে নিশ্চয়ই মিষ্টির দোকান খোলা আছে। আর এটা ভাবার কারণ হচ্ছে যখন আমি নৈহাটি স্টেশন থেকে বড় মায়ের বাড়ির দিকে যাচ্ছিলাম, দুপাশে কিন্তু সমস্ত দোকানগুলো বন্ধ ছিল, কেবলমাত্র ওই বড় মায়ের ছবির দোকানগুলো খোলা ছিল আর কয়েকটা দশকর্মা খোলা ছিল। তো যাই হোক আমি এরম ভাবছি আর দেখছি কয়েকজন হাতে করে মিষ্টি নিয়ে আসছেন মায়ের মন্দিরে। তখন আমি ভাবলাম তাহলে নিশ্চয়ই মিষ্টির দোকান ধারে কাছে খোলা আছে বলে আমি এই লাইন থেকে বেরিয়ে গিয়ে গঙ্গার দিকে হাঁটা শুরু করলাম। তো যথারীতি সব দোকান বন্ধ, শুধু ছবির দোকানগুলো খোলা আছে আর কটা দশকর্মা খোলা আছে। তো একটা ছবির দোকানে জিজ্ঞাসাই করলাম, আচ্ছা দাদা এখানে মিষ্টির দোকান কোথায় আছে? তখন বললো আপনি যান আর একটু এগিয়ে গঙ্গার দিকে, ওখানে মিষ্টির দোকান পাবেন। তো আমি সেই শুনে গঙ্গার দিকে এগিয়ে গেলাম, দেখলাম যথারীতি একটা মিষ্টির দোকান খোলা আছে। তো সেখান থেকে মিষ্টিটা কিনলাম। কেনার পরে দেখুন বড় মার কেমন কৃপা, আমি মিষ্টি কিনে নিয়ে আসছি, এমন সময় দেখছি একটি অল্প বয়সী বাচ্চা ছেলে হাতে করে ডালা নিয়ে যাচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি ডালা কোথা থেকে কিনলেন? সেই ডালার মধ্যে মিষ্টির বাক্স রয়েছে, তারপর মোমবাতি, ধূপকাঠি, আলতা, সিঁদুর এসব রয়েছে। তো সেই ছেলেটি বললো, ওই যে যান আপনি দেখুন ওখানে একটা ছোট্ট দোকান খোলা আছে, ওখানে গেলে আপনি পেয়ে যাবেন। তো যথারীতি আমি সেই দোকানে গেলাম, গিয়ে সেখানে দেখলাম ছোট্ট একটা দোকান, সেখানে এরকম ডালা বিক্রি হচ্ছে। ডালা অর্থাৎ ঝুড়ির মধ্যে মোমবাতি, ধূপকাঠি, আলতা, সিঁদুর, একটা ছোট মিষ্টির বাক্স আর একটা উর্নি, মানে ওই যে মায়ের মন্দিরে পুজো দেওয়ার সময় যে উর্নিগুলো চড়ানো হয় না, সেই রকম লাল লাল উর্নি আর কি। তো যাই হোক ওই দোকানের যিনি দিচ্ছিলেন ডালাটা আমাকে, তাকে বললাম যে এত দূর থেকে আসলাম, মাকে একটু দর্শন করবো বলে। দর্শন তো হবে কিন্তু পুজো দিতে পারবো না, এটা একটু মনটা খারাপ লাগছে। তখন মায়ের কি অশেষ কৃপা দেখুন, উনি আমায় বললেন যে আপনি মায়ের পুজো দেবেন, তাহলে একটা কাজ করুন না, আপনি চলে যান না পুরনো যে মন্দির, আদি যে মন্দির, সেখানে চলে যান। তো আমি তো জানতাম বড় মায়ের একটি মন্দির, কিন্তু এই দোকানের কাছ থেকে জানলাম যে না, ওই মন্দিরটা হচ্ছে নতুন মন্দির, কিন্তু স্বর্গীয় ভবেশ চক্রবর্তী বড় মাকে যেখানে নিয়ে এসে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন সেটাই হচ্ছে আদি মন্দির। তো সেই মন্দিরেই আলটিমেটলি গেলাম, মন সত্যি ভরে গেল। যা শুনলাম দোকানের কাছে যে এই আদি মন্দিরের কথা কিন্তু সকলে জানেন না, সবাই আসেন ওই যে সামনে যে বড় মন্দিরটা আছে বড় মায়ের, ওই মন্দিরে পুজো দিয়ে চলে যান। কিন্তু এই মন্দির প্রতিষ্ঠার পেছনে যে কাহিনী আছে সেটা হচ্ছে যে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী একবার ভাঙা রাস দেখতে গিয়েছিলেন তার বন্ধুদের সাথে, এবং সেখানে রাধাকৃষ্ণের বিশাল আকার যুগল মূর্তি দেখে তাঁরও ইচ্ছে হয়েছিল মায়ের অমন একখানি মূর্তি দিয়ে তিনি পুজো করবেন। এবং তিনি তখন প্রথম মাকে নিয়ে এসে তার বাড়িতে প্রতিষ্ঠা করেন এবং এই ভবতারিণী মায়ের পুজো করেন সেই রাধাকৃষ্ণের মতন, যেমন রাসে দেখেছিলেন সেই রকম বিশাল মূর্তি রূপে। এবং সেই মূর্তি কিন্তু
তার প্রথম তার বাড়িতেই পুজো হতো, পরবর্তীতে এই সার্বজনীন হয়। কিন্তু মজার ব্যাপার হলো এই যে সার্বজনীন পুজো হয় তখন কিন্তু কোনো চাঁদা এলাকাবাসীর কাছ থেকে নেওয়া হয় না, ভক্তদের খরচেই কিন্তু মায়ের পুজো হয়। তো সেই মূর্তি, যে বিশাল মূর্তিতে পুজো হয়, সেটা একমাত্র কালী পুজোর সময়ই দেখা যায়। পরবর্তীতে সে মানে কালী পুজোর পরে এই মূর্তিটা বিসর্জন দিয়ে দেওয়া হয়। এবং যেহেতু অত বড় মায়ের মূর্তি, সেই কারণে এলাকাবাসী আদর করে মায়ের নাম রেখেছেন বড় মা। তো বড় মায়ের মন্দিরে যে আমি এইভাবে মানে আসল মন্দির, যে মন্দিরে প্রথম স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মাকে নিয়ে এসেছিলেন, সেই মন্দিরের ঠিকানা যে এইভাবে আমি পেয়ে যাব আমি নিজেও জানতাম না। কারণ আমি তো ওই যে মন্দিরটি এখন পরবর্তীতে প্রতিষ্ঠা করা হয়েছে, সেই মন্দিরেই যেখানে সকলে পুজো দেয়, আমি তো সেই মন্দিরেই পুজো দিতে যাচ্ছিলাম। কিন্তু গিয়ে মনটা খারাপ হয়ে গেল। মায়ের সবই মায়ের কৃপা, জানো তো, এই মায়ের কৃপা ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু ভোটের জন্য তো সেই মন্দির বন্ধ, আজ পুজো দেওয়া যাবে না। তাহলে মা আজই কেন আমায় ডাকলেন? তবে কি আমি যাতে মায়ের কাছে, মায়ের এই মন্দিরে আসি যেখানে মাকে প্রথম প্রতিষ্ঠা করা হয়েছিল। মায়ের কি অপরূপ কৃপা। মায়ের মন্দিরে এসেছি, এখানে আদি মন্দিরে। তো আমি লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেবো। সুন্দর পুজো হচ্ছে, এখন আর বেশি কথা বলছি না, পরে সব তোমাদের সাথে শেয়ার। ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিয়ে আসলাম। বড় মায়ের যে নতুন মন্দির, যেখানে মাকে মানে বড় রূপে প্রতিষ্ঠা করা হয়েছে, সেই মন্দিরে। এবং এর পরে যে ঘটনা ঘটলো সেটা একেবারেই গায়ে কাঁটা দেওয়ার মতন। চলো দেখতে থাকো, সবটাই তোমরা জানতে পারবে। ফ্রেন্ডস, আমি ওই আদি মন্দির থেকে পুজো দিয়ে আসলাম, এসে আবার লাইন দিয়েছি। এই মন্দিরটা একটাই বোধহয় বন্ধ হয়ে যাবে, তার আগে মায়ের দর্শন করে নিই। তো চলো তোমরা সঙ্গে থাকো। বড় মন্দিরের মাকে দর্শন করার জন্য যখন লাইনে দাঁড়িয়েছিলাম, তখন থেকেই সেই বুড়ি মা আমার পেছন পেছন ছিল। আমার সাথে সে কত গল্প করলো। প্রথমে এসে বললো আমায় কিছু খেতে দে, টাকা দে। 10টা টাকা দিলাম। তারপরে বলল, তোর মুখটা এমন শুকনো কেন, খাসনি? চল খাবি, চল, এখানে একটা দোকান আছে, সেই দোকানে নিরামিষ ভাত পাওয়া যায়, 40 টাকা করে, চল খাবি, চল। কত কথা বললেন, আমার সাথে অনেকক্ষণ ছিলেন তিনি। ফ্রেন্ড, একটা মায়ের মন্দির থেকে ফিরে যাচ্ছি। পুজো টুজো দিয়ে ভীষণ সুন্দরভাবে দর্শন করলাম, মায়ের প্রসাদ নিলাম। আর একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমি যখন মানে গর্ভ মন্দির থেকে পুজো দিয়ে এসে মায়ের যে বাইরে যে নতুন মন্দিরে পুজো দিচ্ছিলাম, তখন একজন বয়স্কা মা এসে আমার সাথে অনেকক্ষণ ছিলেন। বলেন, মুখ শুকিয়ে গেছে, যা যা খেয়ে নিবি, যা, এখানে একটা দোকান আছে, সবজি ভাত 40 টাকায় পাওয়া যায়। অনেকক্ষণ আমার সাথে ছিলেন। এবং যখন তারপর বললেন, যা মন্দিরে, পুরনো মন্দিরে প্রসাদ পাবি। সত্যি সত্যি তারপর আবার গেলাম, গিয়ে পুরনো মন্দির থেকে প্রসাদ নিলাম। তারপর আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছিলো, ওষুধ খেলাম। তারপর তখন উনি চলে গেছে। তারপরে গেলাম মন্দির টন্দির ঘুরে, আমি গঙ্গা জল মাথায় ছেটালাম। তারপরে যখন এসে আমি টোটোতে উঠবো, তখন ওনাকে আবার দেখতে পেলাম। আর দেখতে পাওয়ার পরে আমি ওনাকে ভিডিও করতে যাব, উনি ভ্যানিশ, কোথাও নেই। অদ্ভুতভাবে আমার এত ভিডিও করলাম, অথচ ওনার সাথে অতক্ষণ সময় কাটালাম, মনে হয়নি যে আমি ওনার ভিডিও করি। এখন ফেরার সময় উনি দর্শন দিলেন, আমি ওনাকে যে ভিডিওতে নিতে যাবো উনি কোথাও নেই, কোথাও নেই। আমি জানি না কি, মানে অদ্ভুত ঘটনা একটা ঘটলো আমার সাথে। তো চলো বাড়ি যাই, বাড়ি ফিরে কথা বলবো। একটা অদ্ভুত ঘটনা ঘটলো, তোমাদের বলি। আমি যখন গর্ভগৃহ থেকে পুজো দিয়ে এসে এই বড় মায়ের এই মন্দিরে লাইন দিয়েছি, তখন একজন বয়স্কা মহিলা এসে আমার সাথে কথা বললেন। আমার বললো, পুজো দিয়ে খাবি, এখানে একটা খুব ভালো 40 টাকায় খুব ভালো সবজি ভাত পাওয়া যায়, চল চল খেয়ে নিবি, খিদে পেয়েছে, মুখ শুকিয়ে গেছে। তো সেই মহিলা, যাই হোক, সেই মহিলা অনেকক্ষণ আমার সাথে ছিলেন। আর যাই না মায়েরই কি লীলা, আমি সেই মহিলাকে আর দেখতে পেলাম না। অনেকক্ষণ ছিল, বললেন মা মন্দিরে যা, গিয়ে ওখানে গিয়ে প্রসাদ পাবি। সত্যি সত্যি মন্দিরে গিয়ে প্রসাদও পেলাম। আর আমি এখন ফিরবার সময় আমি টোটোতে উঠতে যাচ্ছি, মহিলাকে দেখতে পেলাম। তো ভাবলাম ছবি তুলবো, ভিডিও করব। ঘুরে দেখছি নেই, নেই তো নেই, কোথাও নেই, আমি জানি না।
এরকম একটা ঘটনা ঘটলো, অলৌকিক ঘটনা, মায়ের কি মিলা আমি জানি না, শেয়ার করলাম। বাড়ি ফিরতে ফিরতে শুধু একটা কথাই ভাবছিলাম যে কি অদ্ভুত ব্যাপার, অতক্ষণ ধরে আমি অত ভিডিও করলাম, উনি যখন ছিলেন তখনও অন্যান্য ভিডিও করলাম, কিন্তু ওনার ভিডিও করার কথা মনেই পড়লো না। আর যখন বাড়ি ফিরছিলাম তখন ওনাকে দেখতে পেলাম, আর দেখতে পেয়ে যেই না আমি ভিডিও করতে গেলাম উনি উধাও, কোথাও নেই, নেই তো নেই, কোথাও নেই। চোখের পলক ফেলতে না ফেলতে চোখের সামনে থেকে উনি কোথায় চলে গেলেন, কোথায় হারিয়ে গেলেন জানি না। এই হয়তো মায়েরই কৃপা, এত করে মাকে দেখতে চাইছিলাম, তাই হয়তো মা আমাকে এইভাবেই দর্শক দিলেন। বিশ্বাস করো, আমি মাকে দেখতেই গিয়েছিলাম, বড্ড দেখতে ইচ্ছে হচ্ছিল মাকে, কিচ্ছু চাইনি, মাকে বলেছি মা তুমি তো সব জানো, তোমাকে তো কিছু লুকানোর নেই, তুমি তো জগৎ জননী। মায়ের কি অসীম কৃপা, জয় মা বড় মা, জয়।